আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পূর্ণ দখলের পাল্টাপাল্টি দাবি। ইরানের সামরিক বাহিনীতে যুক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ। আফগানিস্তানে আত্মঘাতী হামলায় রুশ দূতাবাসের কর্মী সহ নিহত 6। ন্যাটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় আরো সেনা পাঠালো জার্মানি। এবং জানিয়ে দিল সর্বশেষ শিরোনাম, লিজ ট্রাস্টের সামনে ঘরে বাইরে নানা চ্যালেঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পূর্ণ দখলের পাল্টাপাল্টি দাবি। রুশ বাহিনীর কাছ থেকে ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি এলাকা পূর্ণ দখলের দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পাশাপাশি রুশ সেনাদের আক্রমণ প্রতিহতর কথাও জানিয়েছেন তিনি। তবে ইউক্রেনের এ দাবি প্রত্যাখ্যান করে পাল্টা জবাবে দোনেতঙ্ক অঞ্চলে বিশেষ বাহিনীকে রুখে দেওয়ার কথা জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের রুশ বাহিনী সামরিক অভিযানের শুরু থেকেই দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয় পুতিন বাহিনী। সম্প্রতি শহরটি পুনরুদ্ধারে অভিযান শুরু করে কিয়েভ। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন পরে খেরসনের আকাশে ইউক্রেনের পতাকা উঠতে দেখা গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। রোববার খেরসনের ভিসোকোপিয়া এলাকায় একটি হাসপাতালের ছাদে ইউক্রেনের পতাকা উড়িয়েছে দেশটির সেনারা। তাদের এক টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি ছবিও পোস্ট করা হয়। এদিকে রুশ বাহিনীর দখল থেকে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের দুটি ও পূর্বাঞ্চলের একটি এলাকা পুনরুদ্ধারে নেওয়ার দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। একই সঙ্গে আশেপাশের আরো কিছু এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানান তিনি। জেলেনস্কি বলেন, ইউক্রেনের সেনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের পরিশ্রমে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধীরে ধীরে তারা ইউক্রেনের দখল হওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করবে। যদিও কিয়েভের দাবি পুরোপুরি অস্বীকার করছে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনের সেনারা রুশ বাহিনীকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এবং দোনেতঙ্ক বিদেশি বাহিনীকে প্রতিহত করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীতে যুক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ। ইরানের তৈরি শহীদ কাসেম সুলাইমানি যুদ্ধজাহাজ দেশটির ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ ইউনিটে যুক্ত হয়েছে। সোমবার আইআরজিসি নৌ ইউনিটে যুক্ত হওয়া যুদ্ধজাহাজে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা ব্যবস্থা থেকে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র সোজাসুজি উপরের দিকে ছোড়া যাবে। স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের ভ্যাটিক্যাল উৎক্ষেপণের ব্যবস্থা সম্মিলিত এ ধরনের যুদ্ধজাহাজ ইরানে এটাই প্রথম বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি আরো বলেছেন, এই যুদ্ধজাহাজে 20 ও 30 মিলিমিটারের কামানের গোলা ছোড়ার স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে, যা দিয়ে আশেপাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। জেনারেল বাকিরি বলেন, ইরানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করা বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের কাজে লাগিয়ে এই যুদ্ধজাহাজ নির্মাণ করা হয়েছে। এটি একটি জাতীয় অর্জন। জাহাজটির পরিকল্পনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত সবকিছুই ইরানি বিশেষজ্ঞরা করেছেন। এতে বিশ্বের সর্বশেষ প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে। এই যুদ্ধজাহাজে হেলিকপ্টার বহনের ব্যবস্থাও রয়েছে। আফগানিস্তানে আত্মঘাতী হামলায় রুশ দূতাবাসের কর্মী সহ নিহত 6। আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রুশ দূতাবাসের 2 কর্মী সহ অন্তত 6 জন নিহত হয়েছেন। কোন কোন সূত্র বলছে নিহতের সংখ্যা আরো বেশি, কারণ বোমা হামলার সময় অনেক ছাত্রছাত্রী রাশিয়ার ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। আজ রুশ দূতাবাসের প্রবেশ পথে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ বলছে, বিস্ফোরণে নিহত 2 জনের নাম পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। এ সময় দূতাবাসের নিরাপত্তা রক্ষীদের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান মালাউই সাবির বলেছেন, দূতাবাসে প্রবেশের আগেই সেখানে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা আত্মঘাতী হামলাকারীকে দেখে ফেলেন। এ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে তিনি প্রাণ হারান। এ ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তারা বলছে, স্থানীয় সময় 10:50 দিকে অজ্ঞাত পরিচয় জঙ্গি দূতাবাসের প্রবেশদ্বারের কাছে বিস্ফোরণ ঘটায়। এতে দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে আফগান নাগরিকরাও রয়েছেন।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সম্প্রতি আফগানিস্তানের সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। গত শুক্রবার হেরাতের জামে মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ওই মসজিদের খতিব ও বিশিষ্ট তালেবান নেতা মৌলভী মুজিবুর রহমান আনসারী সহ বহু মানুষ প্রাণ হারান। ন্যাটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় আরও সেনা পাঠালো জার্মানি। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় নতুন করে আরও 100 সেনা পাঠিয়েছে জার্মানি। ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে তখন এ পদক্ষেপ নিল বার্লিন। পদাতিক সাঁজোয়া বাহিনীর এসব সেনার সঙ্গে 40টি সামরিক যান একটি জাহাজে করে বাল্টিক সাগর পাড়ি দিয়ে লিথুয়ানিয়ায় পৌঁছায়। জার্মানি বন্দর নগরী ক্লাইপেদা থেকে জাহাজে ছেড়ে যায় এবং এটিতে সফরকারী সেনারা লিথুয়ানিয়ার রুকোলা সামরিক ঘাঁটিতে আগে থেকে মোতায়েন ন্যাটো সেনাদের সঙ্গে যোগ দেবে বলে কথা রয়েছে। জার্মান গণমাধ্যম জানিয়েছে দেশটির সেনারা লিথুয়ানিয়ায় মোতায়েন 3000 থেকে 5000 সেনার একটি দলকে নেতৃত্ব দেবে। জার্মান সেনা দলের কমান্ডার ক্রিস্টিয়ান নাউরাত এ সম্পর্কে বলেন, আমাদের পক্ষ থেকে পূর্ব সীমান্তে আমাদের মিত্রদের প্রতি বার্তা হচ্ছে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাদের কমান্ড ইউনিট বাল্টিক সাগর তীরবর্তী দেশ লিথুয়ানিয়ায় স্থায়ীভাবে থাকবে বলে জানান তিনি। লিথুয়ানিয়ায় ন্যাটো যুদ্ধ দলের নেতৃত্বে রয়েছে জার্মানি। দেশটিতে এর আগে থেকেই প্রায় 1500 জার্মান সেনা মোতায়েন ছিল যারা বাল্টিক সাগরের পূর্ব উপকূলে মোতায়েন রয়েছে। একজন জার্মান সেনা কমান্ডার বলেছেন আগামী মাসে তারা লিথুয়ানিয়ায় প্রথম সামরিক মহড়া চালাবেন। লিজ ট্রাসের সামনে ঘরে বাইরে নানা চ্যালেঞ্জ, নানা চড়াই উতরাই পেরিয়ে রাজনৈতিক ক্যারিয়ারের চূড়ান্ত মুহূর্তে পৌঁছেছেন লিজ ট্রাস। যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের আধুনিকরণের উদ্যোগ এবং কনজারভেটিভ পার্টির ভাবমূর্তি পুনর্নির্মাণের ক্ষেত্রে তার আকাঙ্ক্ষা স্থানীয় কর্মীদের মধ্যে দ্বন্দ্বের কারণ হয়ে ওঠে। তখন থেকে লিজ ট্রাস নিজেদের রাজনৈতিক অঙ্গনে লড়াই করে টিকে থাকার একজন সৈনিক হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছেন। কনজারভেটিভ পার্টির এমপি হিসেবে রাজনীতির মহাসড়কে পা রাখা লিজ ট্রাস আজ রাজনৈতিক জীবনের সর্বোচ্চ মুকুটটিও ছিনিয়ে নিলেন। এমন সময় লিজ ট্রাস ব্রিটিশ প্রধানমন্ত্রী চেয়ারে বসতে যাচ্ছেন যখন মুদ্রাস্ফীতি ও মন্দার কবলে জর্জরিত ব্রিটিশের অর্থনীতি। দেশটিতে ইতিমধ্যে বিদ্যুৎ সংকট, পানি সংকট, উচ্চ মুদ্রাস্ফীতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। প্রধানমন্ত্রী পদে প্রচারণার সময় ট্রাস বারবার মুখোমুখি হয়েছেন জীবনযাত্রার খরচ সংকট মোকাবেলার জন্য তার পরিকল্পনার রূপরেখা কেমন হবে সেই প্রশ্নের কারণ দেশটির মুদ্রাস্ফীতি দ্বিগুণ অঙ্কে পৌঁছেছে এবং জ্বালানির দামও আকাশ ছোঁয়া। অবশ্য নির্বাচনের ঠিক আগ মুহূর্তে লিজ ট্রাস রোববার বলেছিলেন তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যে ক্রমবর্ধমান জ্বালানি বিল মোকাবেলা এবং সরবরাহ বাড়ানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। তবে সহায়তা প্যাকেজ ছাড়া এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে না বলেই তার পূর্বসূরি বরিস জনসন গত মাসে ডেইলি মেইলকে এক নিবন্ধে ইঙ্গিত দিয়েছেন। তবে শুধু দেশের অভ্যন্তরে নয়, লিজ ট্রাস এমন সময় ব্রিটেনের হাল ধরলেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে চড়ছে অস্থিরতা। বরিস জনসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে বরিস জনসনই চালাচ্ছিলেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে তিনি সম্ভবত আক্রমণকারীদের বিরুদ্ধে আরো শক্তি প্রদর্শন করবেন বলে বিশ্লেষকরা মনে করেছেন। এ তো গেল দেশ কিংবা বিদেশের খবর। লিজ ট্রাসের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ খোদ কনজারভেটিভ পার্টির সবাইকে এক ছাতায় নিয়ে আসা। সম্প্রতি এক জরিপে অংশগ্রহণকারীদের 84% মনে করে কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যে কোনো ঐক্যতা নেই। সম্প্রতি কয়েকটি বিষয় অবশ্য দলীয় ক্রন্দনের প্রমাণও মিলছে। এখন দেশ বিদেশের নানা চ্যালেঞ্জ সামনে দলকে কতটা ঐক্যবদ্ধ করতে পারেন লিজ ট্রাস, এটাই দেখার বিষয়।